তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করা হচ্ছে। এবং এই পোর্টালে গভর্নমেন্টের যত রকম যে ডকুমেন্টস বা নথি রয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ছাড়াও আরও রেশন কার্ড কাছ থেকে শুরু করে সমস্ত রকম যে গভর্নমেন্টের ডকুমেন্টস রয়েছে, নথিগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনি একটাই পোর্টালে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন। ঠিক আছে, যে আধার কার্ডে কাজ করতে আধার পোর্টালে যেতে হয়, প্যান কার্ডে কাজ করতে প্যান কার্ডের পোর্টালে, রেশন কার্ডে কাজ করতে রেশন কার্ডের পোর্টালে, ভোটার কার্ডে কাজ করতে করতে ভোটার কার্ডের পোর্টালে, বিভিন্ন পোর্টালে গিয়ে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়, সময় নষ্ট হয়। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হচ্ছে। সেখানে আপনি সমস্ত রকম কাজ একটাই পোর্টালে আপনি পেয়ে যাবেন। ধরুন আপনি আধার কার্ডে সংশোধন করতে চান, কোনো রকম মোবাইল নাম্বার আপডেট, এছাড়া বিভিন্ন রকম কাজ করতে চান, অথবা ভোটার কার্ডে, প্যান কার্ডে যে মোবাইল নাম্বার আপডেট কাজ থেকে শুরু করে যে কোনো রকমের আপডেট অথবা সংশোধন করতে চান, আপনি একটাই পোর্টালে আপনি সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো গভর্নমেন্টের তরফ থেকে কী নতুন পোর্টাল লঞ্চ করা হচ্ছে, অথবা কবে থেকে এই পোর্টালটা চালু হবে, অথবা এই পোর্টালে কী কী বেনিফিট আপনি পাবেন, কী কী সার্ভিস রয়েছে, সমস্ত রিলেটেড পয়েন্ট জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো এখানে বলা আছে, এক ছাদের তলায় আধার থেকে প্যান, ভোটার আইডি আপডেট, আসছে নতুন পোর্টাল। এখানে বলা হয়েছে যে আধার কার্ডের যে কোনো রকমের ভুল সংশোধন, অথবা ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন, অথবা প্যান কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক, এই সমস্ত কাজ করতে গেলে আপনাদের আলাদা আলাদা ওয়েবসাইটে যেতে হয়। সেক্ষেত্রে সময়, ধৈর্য সব কিছু নষ্ট হয়, তেমনই ঝামেলা কিন্তু পোহাতে হয়। তবে এবার এই জটিলতা দূর করতে ভারত সরকার নিয়ে আসতে চলেছে একটি নতুন পোর্টাল। গভর্নমেন্টের নতুন পোর্টাল নিয়ে আসতে চলেছে, যেখানে একসঙ্গে আপডেট করা যাবে সরকারি সমস্ত রকম নথিপত্র। এখানে বলা হয়েছে কেন্দ্র আনছে বিশেষ পোর্টাল। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্র সরকার একটি বিশেষ পোর্টাল তৈরি করছে। হ্যাঁ, ডিজিটাল পোর্টাল হবে। এই প্ল্যাটফর্মে এবার থেকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স কাছ থেকে শুরু করে সরকারি যত রকম যে নথিপত্র আছে, সরকারি নথিপত্র, সেগুলো আপনি এখান থেকেই কারেকশান হোক অথবা মোবাইল নাম্বার আপডেট হোক এবং সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। যেমন কিন্তু নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আপডেট, এই সমস্ত কাজ করতে পারবেন। এবং এই যে ডিজিটাল পরিষেবার মাধ্যমে একজন নাগরিক আলাদা আলাদা ওয়েবসাইটে যাওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। একই পোর্টালে আপনি সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। সমস্ত রকম গভর্নমেন্টের আইডির আপনি সংশোধন কাজ থেকে শুরু করে যে কোনো আপডেট কাজ থেকে শুরু করে সমস্ত রকম কাজ কিন্তু একটাই পোর্টালে হয়ে যাবে। ঠিক আছে, এখনও মতো যা খবর, এই পোর্টালটি লগ ইন করলেই আপনি সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। মোবাইল নাম্বার বদলাতে চাইলে সেই একটা অপশান রয়েছে, যে মোবাইল নাম্বার আপডেট অপশান রয়েছে। এবার ধরুন একটা এক্সাম্পল হিসেবে আধার কার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডে কী কী কাজ হবে তার লিস্ট শো হয়ে গেল। এরপর ভোটার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডে বিভিন্ন রকম সার্ভিস আপনার সামনে শো হয়ে যাবে। প্যান কার্ড অপশানে ক্লিক করলে প্যান কার্ডের সার্ভিস শো হয়ে যাবে। তো এইভাবে একটা পোর্টালে আপনি গভর্নমেন্টের যত রকম নথিপত্র রয়েছে, যেমন কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কাছ থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও বিভিন্ন রকম যে ডকুমেন্টসগুলি, একটা পোর্টালে আপনি সমস্ত রকম সার্ভিস আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা পোর্টালে যেতে হবে না, অথবা আলাদা আলাদা পোর্টালে নাম আপনাকে মনে রাখতে হবে না। ড্রাইভিং লাইসেন্সের পোর্টালের নাম অনেক মানুষ জানে না, তো সেক্ষেত্রে অনেক রকমের অসুবিধা হয়। তো সেক্ষেত্রে একটা পোর্টালে সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো খুব শীঘ্রই কিন্তু এই যে গভর্নমেন্ট নতুন পোর্টাল চালু হতে চলেছে। বর্তমানে কিন্তু এই পোর্টালটি টেস্টিং করা হচ্ছে। এই পোর্টালে কাজ কিন্তু প্রায় শেষের মুখে, শেষ হয়ে যাওয়ার পর, টেস্টিংটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এই পোর্টালটি লঞ্চ কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, খুব শীঘ্রই কিন্তু এই পোর্টালটা লঞ্চ করা হবে। যখন পোর্টালটি লঞ্চ করা হবে, আপনাদের ভিডিও তৈরি করে অবশ্যই প্রোভাইড করে দেবো, যে কীভাবে কী কী সার্ভিস রয়েছে, কীভাবে সার্ভিসগুলি আপনি বেনিফিট উঠাতে পারবেন, বা কী কী সার্ভিসের জন্য কীভাবে আপনি আবেদন করবেন, কীভাবে আপডেট করবেন সমস্ত রকম নথিগুলি, সমস্ত রিজের পয়েন্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো গভর্নমেন্টের এই যে নতুন পোর্টাল লঞ্চ করতে চলেছে, বা নতুন পোর্টালটা লঞ্চ করা হবে, এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।